হ্যালো, ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো নিরামিষ পটলের দোরমা। নিরামিষ পটলের দোরমা বানানোর জন্য এখানে আমি 4টে বড় সাইজের পটল নিয়ে নিয়েছি। আর পটলের গা চেঁচে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। প্রত্যেকটা পটলেরই খোসা এইভাবে ছাড়িয়ে নেব। আর ছুরি দিয়ে দুপাশটা কেটে একটা চামচ নিয়ে নিয়েছি। আর চামচের পিছনটা দিয়ে পটলের দানাগুলো সাবধানে বার করে নেব। সবকটা পটলেরই দানা বার করে পটলটাকে ধুয়ে একটা প্লেটে রেখে দিলাম। প্লেটটা এখন সাইড করে নেব। এদিকে ইন্ডাকশানে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছিলো। কড়াই দিয়ে দিলাম বেশ অনেকটা সর্ষের তেল। তেলটা যতক্ষণ গরম হচ্ছে এদিকে পটলের পুরের জন্য একটা মশলা রেডি করে নেব। এখানে আমি 5 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা মিক্সার জারে জল না দিয়ে প্রথমে গুঁড়ো করে নেব। এখন জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। রেডি হয়ে গেছে পেস্ট, এখন সাইডে রেখে দিচ্ছি। এইদিকে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। তেলে এখন পটলগুলো দিয়ে দেবো আর দেব হাফ চামচের কম লবণ। লবণ দিয়ে পটলগুলোকে লাল করে ভেজে নেব। পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এখন পটলগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। কড়াইয়ে অনেকটা তেল আছে। এখন 1 টেবিল চামচের মতন তেল রেখে বাদ বাকি তেলটা কমিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি হাফ চামচের কম কালো জিরে। আর পটলের দানাগুলোকে দিয়ে 2 মিনিটের মতন ভেজে নেব। দু মিনিট ভাজা হয়ে গেছে। এখন একটু সাইড করে এদিকে তেলে দিয়ে দিলাম কয়েকটা কাজু, কয়েকটা কিশমিশ আর হাফ বাটি ছোট ছোট টুকরো করে কেটে রাখা নারকেল দিয়ে এখন এগুলোকে হালকা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। দেখো কিশমিশগুলো কিভাবে ফুলে উঠেছে। এখন তেল থেকে তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি 3 চামচ পোস্ত বাটা। পোস্ত বাটার জলটা শুকনো অবধি ভেজে নেব। লবণটা টেস্ট করে নিচ্ছি, লবণ লাগবে। দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম লবণ। লবণটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। পোস্ত বাটার জল একদম শুকিয়ে গেছে। এখন কড়া থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আর কাজু ভাজাগুলো একটু হামালদিস্তায় দানা দানা করে গুঁড়ো করে নিচ্ছি। এই দানাগুলো যখন আমরা খাওয়ার সময় মুখে পড়বে তখন স্বাদটা অনেকটা বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম নারকেল আর কিশমিশ দিয়ে এখন ভালো করে পোস্ততে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন লবণটা একটু দেখে নেব। লবণ একদম ঠিক আছে। রেডি হয়ে গেল পটলের পুরটা। এখন পটলের মধ্যে এই পুরটা ভরে নেব। নিরামিষ পদের দিন এই রকম পটলের দোরমা খেয়ে দেখো, সত্যিই খেতে ভালো লাগে। এইভাবেই সবকটা পটলে পুরটা ভরে নেব। সবকটা পটলই রেডি হয়ে গেছে। এখন পটলটা সাইড করে দিলাম। পোস্ত বাটার মধ্যে আমি কিছুটা পোস্ত বাটা রেখে দিয়েছিলাম। আর ওই বাটার মধ্যেই দিয়ে দিলাম 5টা কাজু, 5-6টা কাঠবাদাম, কয়েকটা কিশমিশ, 3টে কাঁচা লঙ্কা আর 3 চামচ দই। এই সব কিছু দিয়ে একটা
পেস্ট রেডি করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে। এদিকে কড়াইটাকে ভালো করে ধুয়ে 3 টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছিল আর এখন দিয়ে দিলাম পেস্টটা। আর মিক্সার জারে অনেকটা লেগেছিল, অল্প জল দিয়ে ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের কম লবণ দিয়ে এখন 5 মিনিট ভেজে নেব। পটল ভাজার তেলটা আমি অল্প দিয়ে দিলাম। এখানে আমি হলুদ, লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করিনি, তোমাদের ইচ্ছে থাকলে করতে পারো। ভালো করে জলটা শুকিয়ে গেছে আর তেল বেরিয়ে এসছে। এখন দিয়ে দিলাম পটলগুলো দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো আর একদম কম আছে 5 মিনিট হতে দেবো। 5 মিনিট হয়েও গেছে। এখন আমি এখানে জল দিইনি, তোমরা চাইলে হাফ বাটি জল দিয়ে দিতে পারো। আমি এখানে একদম মাখা মাখা করব বলে জল দিইনি। আগের থেকেই পটল ভাজা ছিল, সুতরাং বেশি সময় লাগে না হতে। লবণটা টেস্ট করে নেব। লবণ একদম ঠিক আছে। রেডি হয়ে গেছে পটলের দোরমা। আর এখন নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে যতটা ভালো হয়েছে খেতেও ততটাই ভালো হয়েছিল। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।